গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো? দেখছে, দেখো, দেখা দেখ, দেখ দেখে দেখছে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কেমন ঠান্ডা দেখ মায়ের হাতটা। তো দেখ কে দেখছে দেখ। বলো গুড মর্নিং, বলে দাও, বলে দাও গুড মর্নিং। সবাইকে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের হাতটা কেমন? ঠান্ডা ঠান্ডা। আর আমার হাতটা কেমন? গরম। তারপর সোনামাকে একে একে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিচ্ছিলাম। আর কি বলো, সত্যি শীতকালে বিছানায় শুয়ে পড়লে না, বিছানা থেকে আর উঠতে ইচ্ছাই করে না, এত ঠান্ডা লাগে। যাই হোক, আমি ভাবলাম চানটা করে আসি, সোনামা ঘুমাচ্ছে যখন, কিন্তু আর হলো না। চান করতে ঢুকবো আর সোনামা উঠে গেল, সেটা তো আর পারি না। সেই জন্য ভাবলাম যে আগে ওকে রেডি করে দিই, খাইটাই দিই, তারপর আমি স্নানে ঢুকবো, পুজো করব, সব কিছু কাজ আছে, রান্না বান্না আছে। সেই জন্য ওকে আগে মানে সোয়েটার টোয়েটার পরে দিচ্ছি, নাহলে এখনই ঘর থেকে বেরিয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে আর করবে। তো সেই জন্য ভাবলাম ওকে আগে সোয়েটার, মোজা, টুপি সব কিছু পরিয়ে দিই, তারপরে আবার বের করব, ব্রাশ করাবো, খাওয়াবো, তারপর আমি চান, পুজো, রান্না, এখনও অনেক কাজ সারাদিনে, একটার পর একটা কাজ বাকি। করতে পারলেই হলো, কাজ করে যাও, কাজের রেস্ট নেই। যাই হোক, চলো সোনামাকে এইদিকে সোয়েটার টোয়েটার পরে দিয়ে বিছানা টিছানা তুলে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর একদিকে ভালোই হয়েছে সোনামা উঠে পড়েছে, কারণ চান করার পরে এই বিছানা তুলতে আর করতে না খুব বিরক্ত লাগে, মানে বাসি বিছানা চান করে কাঁচা কাপড়ে মানে ভালো লাগে না। তার থেকে একদিকে উঠলো, ভালোই হলো, বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে আবার চান করতে যাব, তাহলে ভালো হবে। আর এদিকে রান্নাও বাকি আছে এখনও, সবজিটা কাটা হয়ে গেছে, রান্নাটা হয়নি, সবজিটা কাটা হয়ে গেছে, কারণ সোনামাকে 10টায় ভাতও দিতে হবে, ভাতটাও চাপাতে হবে, যেহেতু চান টান করে তারপরে একবারে কাঁচা কাপড়ই ভাতটা চাপিয়ে দেবো। ওদিকে প্রেশারটা বসিয়ে এসেছিলাম, প্রেশারটাও সিটি পড়ে গেল। তো চলো এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিয়ে তারপরে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি পরে। ওই ব্রাশটা, ওই কি হলো? ওই ব্রাশটা মাজবি না, তাহলে কোনটা মাজবি? কোন ব্রাশটা? কোনটা দেখা? এইটা, এইটা, এই লালটায়। এ শোন, ওইটা যখন কোথাও বাইরে যাবি তখন ওইটা নিতে হয়, আর এইগুলোতে ঘরে মাজতে হয়। তুমি ওইটাতে দিয়ে আজকে মেজানো, এইগুলো এটা ঢুকিয়ে রেখে দেবো, ওইটা কোথাও বাইরে গেলে এলে তখন মাজতে হবে, বুঝলে? ওটা যখন মামনির বাড়ি তালি যাব তখন ওইটা নতুন ব্রাশ, তো নতুন জায়গায় গেলে নতুন ব্রাশে মাজতে হয়। আর তুমি এটা ঘরে না, দেখো জামা পরেছো, দেখো পুরনো জামা, কোথাও গেলে যেমন নতুন জামা পরো তেমনি নতুন ব্রাশে দাঁত মাজতে হয়। তুমি ঘরে রয়েছো পুরনো জামা পরে, সেই জন্য পুরনো ব্রাশ। বেশ আজকের দিনটা মেজে না, কাল থেকে কিন্তু ওই ব্রাশে মাজা হবে না। মনে থাকবে? বেশ, নাও ব্রাশটা পাতো, পাতো এরকম করে পাতো। দাঁড়াও, জল দিয়ে একটু দাঁড়াও। দে ব্রাশটা দে। নাও তাড়াতাড়ি।
হঠাৎ করেই তারপরে সোনামার বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সেই জন্য বিরিয়ানিটা মানে প্লেটে ঢালছিলাম, থালায় আর কি। আর সত্যি বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে, তাতে মটন হোক আর চিকেন। যারা মটন খায় মটন, চিকেন খায় চিকেন, আমাদের তো চিকেন ঢোকে না, সেই জন্য আমাদের মটনই চলে। তো সত্যি বিরিয়ানিটা দেখে একটা আলাদা অনুভূতি, মুখে আর হাসি ধরে না, এরকম একটা ব্যাপার। বিরিয়ানি সবাই ভালোবাসে, হ্যাঁ কেউ কেউজন ভালোবাসে না, কিন্তু আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে, সোনামারও ভালো লাগে। তো যেটা মাংসের পিসটা দিয়েছিল সোনামা কেমন খাচ্ছে দেখো। চলো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক ঝাঁক পাখি উড়ে যাবে যে আকাশে। তারপর চলে এসেছিলাম বিকালে মাঠে সোনামাকে নিয়ে প্রত্যেক দিন এখন মাঠে আসছি, সবাই থাকে, খেলা করে, বেশ ভালো লাগে ওর। আর এখানে রাখা আছে মাঝখানে বল, আর সবাই আছে। তো 7 জন আছে 6টা বল, বা 8 জন আছে 7টা বল, এরকম মানে একটা কম বল রাখা আছে। যে আগে যাবে বল তুলে নিয়ে আসবে, আর লাস্টে যে পাবে না সে আউট, এরকম একটা খেলাটা ছিল আজকে। আর এই দিদি সবাইকে নিয়ে খেলায় খুব ভালো, আমরা সবাই এখানে বসে থাকি, ওরা সবাই খেলে। আর যেহেতু সোনামা এদের থেকে সবার থেকে সোনামা ছোট, আর এটা নিতে গিয়ে সব হুড়হুড়ি করবে, মাথায় ঠোকা লাগে যাবে, ওই জন্য ওকে এখন সাইডে রাখা আছে। আর এরা সবাই খেলছে, খুব এক্সাইটেড যে 3 বলবে আর বলটা নিয়ে আসবে। আর সোনামা ওইদিকে ফুটবল খেলছে ওই একটা মনির সাথে। তো দেখো এরা বল নিয়ে কে এর পায়ের কাছে চলে এসছে। সত্যি খুব মজা লাগে এই বিকালটা। সারাদিন তো মানে ঘরে রান্না বান্না সব কিছুই থাকে, আগেতে আমাদের কেউ ছিল না, এখন সব অনেক সঙ্গী সাথী হয়েছে। বিকালে যাই, সবার সাথে দেখা হয়, কথা বলি, একসাথে বসি, বেশ ভালো লাগে। তো সেই জন্য সবাইকে একটু নিয়ে নিলাম। তারপরে ছেলেদের খেলা হয়ে যাওয়ার পর মায়েদের আর কি বলল সবাই মিলে রান করবে, কে আগে ফার্স্ট হয়। সেই জন্য সব মায়েরা আর কি সবাই কুর্তি চুড়িদার পরে গেছিলো বলে, আর আমি যেহেতু শাড়ি পরে গেছি সেহেতু আমি লাস্টে দাঁড়িয়ে আছি, আমার হাত ছুঁতে হবে। তো তারপরে এরা সবাই মিলে খেললো, আমি যেহেতু বাদ গেছি কারণ আমি শাড়ি পরে আছিলাম বলে। আর ফার্স্ট হয়েছিল বিউটি দি, তারপরে বুলটি দি, তারপর আমার যা আর ইতু দি, আর লাস্টে আবার একজন বুলটি দি ছিল, আর প্রিয়াদি তো ওখানেই থেমে গেছিলো। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, সাথে থেকো, টাটা।